আজ বৃহস্পতিবারের রাত, আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম শুধু 5 বার পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আজ রাতেই আপনার ভাগ্য পরিবর্তন হবে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবে। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা আপনি রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যদি আপনারা শর্ত এবং নিয়ম মেনে আমল করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তাই বলছি, না টেনে আপনারা প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা নিয়ম মেনে আমল করেন যদি ফলাফল পেতে চান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করবেন। তাই টেনে ভিডিও দেখে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো বান্দা যখন কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়াকে পূর্ণতা করে দেন এবং আল্লাহ তাআলা ওই বান্দা যা দোয়া করবেন সকল কিছু আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এ রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। আপনি যদি অভাবে থাকেন, বিপদে থাকেন, সমস্যায় থাকেন, টাকার প্রয়োজন, হঠাৎ করে দেখা যাচ্ছে অনেকদিন চেষ্টা করছেন, ভাগ্য পরিবর্তন হচ্ছে না, ঋণ জর্জরিত হয়ে আছেন, শুধু আপনারা নিয়মটা ফলো করে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আপনার আমল দ্বারা ফলাফল পাবেন। কারণ হচ্ছে ভাই, যেহেতু আজ বৃহস্পতিবারের রাত, আর ওই রাত্রে যদি আপনারা তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের মধ্যে এমন শক্তি রেখেছেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি ওই সময় যখন নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করবেন এবং আল্লাহ তাআলা ওই সময় তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কার কি লাগবে, কে অভাবে আছে, কে দারিদ্রতায় আছে, কে বিপদে আছে, কে সমস্যায় আছে, কার অসুস্থতা আছে, কার সম্পদ লাগবে, কার টাকা লাগবে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর ওই সময় যখন কোনো বান্দা আল্লাহ তাআলার জন্য ইবাদত করে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে চায়, আল্লাহ তাআলা তাকে দেন। ওই সময় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, বান্দা একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, কাউকে দেখানোর জন্য না, সে চুপিচাপি উঠে আল্লাহর জন্য নামাজ পড়েন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজকে খুবই পছন্দ করেন এবং আল্লাহ তাআলার কাছে যখন সে কান্নাকাটি করে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে দান করেন। এই তাহাজ্জুদের নামাজ খুবই শক্তিশালী একটি নামাজ। ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তো আপনি আমি যদি ওই রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ে কতজনের জীবন পরিবর্তন হয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি ভাই বিশ্বাস করে শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়ে দোয়া করে দেখুন যে আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর ওই সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর আমরা যখন ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, আমাদের ডাকে সাড়া দেন। তো আমরা ওই সময় অনেকেই ঘুমিয়ে থাকি, অভাব অনটন, মাথায় পেরেশানি, কত কিছু, কত সমস্যা। কিন্তু আপনি যদি একবার উঠে যান আল্লাহ তাআলার কাছে আমল করতে থাকেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ থেকে কিভাবে উদ্ধার হব, কিভাবে বাঁচব, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, কিভাবে চাইলে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন, সবকিছু আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনই খালি হাতে ফেরত দেন না। তিনি ফেরত দিতে জানেন না, তিনি ফেরত দেন না, দিলে তিনি লজ্জাবোধ করেন। তো আমরা ওই সময় যদি আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি জেনে আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করবেন। এখন অনেকেই বলেন, আমরা তো জীবনে অনেক দোয়া করলাম, আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইলাম, কই আল্লাহ তাআলা তো দোয়া কবুল করলো না। দেখুন, আপনি যদি শর্ত ভুল করেন, আপনার মাঝে সমস্যা থেকে থাকে, তাহলে আপনি যতই দোয়া করেন না কেন, আপনার দোয়া কাজে আসবে না। এই কয়েকটি ভুল আপনি জীবনও করবেন না, তাহলে আপনি
যাই দোয়া করেন কাজে আসবেন। আর যদি এগুলো ভুল না করে দোয়া করেন, আপনার জীবনের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ যায় না। শর্ত কি? শর্ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায়, মানে আপনি হারাম খেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আপনার দোয়া গ্রহণযোগ্য হবে না, আপনার দোয়া কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো যারা হারাম খেয়ে দোয়া করবেন তাদের দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া। আপনি যদি পিতা মাতাকে কষ্ট দেন, তাদের কথা না শুনেন, তাদেরকে অত্যাচার করেন, তাহলে আপনার দোয়া কখনই কবুল হবে না। পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এমনটা বলা হয়। এবং পিতামাতার অসন্তুষ্টি মানে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যান। তো পিতামাতাকে কষ্ট দেবেন না, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া কবুল করা হয় না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্যা এমনিতে দূর করে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করবেন, আপনাকে রিজিক বৃদ্ধি করে দেবেন। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনারা যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, দোয়াতে বলে উমুককে দেখতে চায় না, তার সাথে সম্পর্ক রাখতে চায় না, প্রতিবেশীর প্রতি সে কোনো খেয়াল রাখে না, ওইসব ব্যক্তি যদি দোয়া করে তাদের দোয়া কবুল হয় না। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে। আপনি যদি তাড়াহুড়া করেন যে আমি আমল করছি, কেন ফলাফল পাচ্ছি না, আল্লাহ কেন ফলাফল দিচ্ছে না, তাহলে আপনার দোয়া কবুল হবে না। একটি হাদিস আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে নিজে বলেছে আমার দোয়া কবুল হলো না। আপনি জানেন যে কখন দিলে ভালো হবে, আল্লাহ তাআলাই ভালো জানে যে কখন দেবে, বান্দার কখন লাগবে। তো কখনো হতাশ হবেন না। আপনি আমল করেছেন, নিয়ম সত্য ঠিক আছে, তার মানে আপনার দোয়া এই 3টা থেকে যে কোনো একটা হবে। এক, আপনি আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে হুবহু দান করে দেবেন। নয়তোবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আসতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ দূর করে দেবেন। নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, যখন কেউ কাউকে চিনবেন ওই কঠিন মুহূর্তে এই দোয়া এই আমলগুলি কাজে আসবে। তো হতাশ হবেন না। এখন কথা হচ্ছে তাহলে রাত্রে এই আমলটি কিভাবে করবেন। রাত্রে আমলটি করার জন্য আপনার উত্তম রূপে উজু করে আসবেন। এসে আপনি 2 রাকাত 4 রাকাত 8 রাকাত আপনার যত রাকাত ভালো লাগে দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মানে নামাজ পড়বেন। নামাজে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। আপনি নামাজ পড়ার পর জায়নামাজে বসে আপনি ইস্তিগফার পড়বেন, কারণ ইস্তিগফারের অনেক ফজিলত যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখবেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সংসারের অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ সবকিছু দূর করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি দুনিয়াতে এমন কোনো বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতভাবে তাকে পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে, তার অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন, রিজিক দিবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি। অবশ্যই আপনারা আজকের এই আমলটির জন্য 21 বার ইস্তিগফার পড়বেন। অনেকে ভুল করে আস্তাগফিরুল্লাহ 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 পড়ে। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন না। তারপর আপনারা পড়বেন এই দুটি জিকির 100 বার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটি জিকির আপনারা 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। দুরূদ পড়ার ভাই বহু ফজিলত। আপনি যদি চান যে কিয়ামতের মাঠে আপনার হাসরের সময় যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশ করে, তাহলে আপনি সকাল সন্ধ্যা দুরূদ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি সকাল সন্ধ্যা দুরূদ পাঠ করে সে কিয়ামতের দিন হচ্ছে আপনার যে হাসরের মাঠে হিসাবের দিন, সে আমার নিকটবর্তী থাকবে সবচেয়ে কাছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমল করবে, দোয়া করবে, দোয়া চাই কবুল করাতে, তাহলে সে যেন দুরূদ পড়ে, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা দুরূদ পারেন না, আপনার দুরূদ ইব্রাহিম যারা পারেন না, আপনারা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে দোয়ার আগে 3 বার পড়বেন, তারপর দোয়ার শেষে আপনার আবার 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে ভাই, আপনি যদি আপনার ঋণ থেকে দেখেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, সমস্যা
জর্জরিত ঋণে টাকার জন্য চাপ দিচ্ছে, কোনোভাবেই পারছেন না, তাহলে এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার এই দোয়াটি পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা, তারপরে কয়বার? একবার সূরা ফাতিহার পড়ার পর আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে সে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। এবং সে যদি লিখে সাথে রাখে, কাউকে পছন্দ করে তাকে বিয়ের প্রস্তাব পাঠায়, ইনশাআল্লাহ তার বিয়ের প্রস্তাব গ্রহণ করা হয়। তারপর আপনারা পড়ে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এই দুটি নাম পড়ে আপনারা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়মনোবাক্যে 2 চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। যদি নিজে নিজে শিওর হন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমার দোয়া শুনছেন, তাহলে বলছে আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা বিশ্বাস রেখে একিনের সাথে 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করা হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমলটি করতে চান অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওতে আপনার মনের আশা যেটা রয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, যেন আমি আপনার জন্য দোয়া করতে পারি। আর সকলে লিখবেন আমিন, আমিন সুম্মা আমিন।